বাশার আল আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে দেশটি থেকে সরানো হবে না মার্কিন সেনা। সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তনের পর এমন মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। এদিকে মস্কোর দাবি ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়েছেন আসাদ। বাশার আল আসাদের পতনের পর পুরো বিশ্বেরই নজর ছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের প্রতিক্রিয়ার দিকে। রোববার হঠাৎই সিরিয়া ইস্যুতে বার্তা আসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর তরফ থেকে। আসাদের পালিয়ে যাওয়াকে সিরিয়ান জনগণের জন্য ঐতিহাসিক আখ্যা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। স্বৈরশাসকের পতন হয়েছে। আসাদের এই পতন মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক একটি ঘটনা। সিরিয়ানবাসীর জন্য বড় সুযোগ এটি। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে সিরিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখা হবে। দেশটিতে জঙ্গি গোষ্ঠী আইএসের পুনরুত্থান ঠেকাতে পূর্বাঞ্চলে মোতায়েন রাখা হবে সেনা সদস্য। পূর্ব সিরিয়ায় আমরা আমাদের উপস্থিতি বজায় রাখব, যাতে আইএসের পুনরুত্থান ঘটতে না পারে। এই সংঘাতের সাথে আমাদের কোনো স্বার্থ জড়িত নেই। সেনা ও সহযোদ্ধাদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এর আগে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দেশত্যাগ করেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিবৃতিতে এমনটি জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কতা জারি করা হয়েছে সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক ঘাঁটিগুলোতে। পলাতক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এই ইস্যুতে প্রশ্ন করা হলে বিপাকে পড়েন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক আনোয়ার গার্গেশ। শনিবার বিদ্রোহীদের দামেস্ক দখলের আগ মুহূর্তে সিরিয়ার ফ্লাইট রেকর্ড ট্র্যাক করে দেখা যায় দেশটি থেকে আমিরাতের পথে যাত্রা করেছে বেশ কয়েকটি বেসরকারি ফ্লাইট। ধারণা করা হচ্ছে এর মধ্যে বাশার আল আসাদের বিমান থাকতে পারে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।